অবশ্যই ওনারা যা করতেছে এটা অবশ্যই করা দরকার, কেন দেশে যেই হারে মানে অত্যাচার, মানুষের যে একটা ঘুমের হয়রানি বাড়তেছে, ওনারা যা করতেছে ওনাদের প্রপারলি ওয়েটা করতেছে, কিন্তু আমাদের মতন মানুষ বা আমাদেরই মতন কিছু মানুষের জন্য সাধারণ মানুষের ঘুম হয়রানি হচ্ছে। এই কারণে ওনারা প্রোটেকশনের জন্য এই জায়গায় ওনাদের ডিউটিটা পালন করতেছে। তো ওনাদের জায়গা থেকে ওনারা প্রপারলি ঠিক কাজ করতেছে আমার যা মনে হইতেছে, কারণ এখন রাত 12টা বাজে ওনারা অন ডিউটিতে আছে এখনও। তো আমি মনে করি যে না, এটা নাগরিকদের জন্য একটা সেফটির ব্যাপার। করতেছে আলহামদুলিল্লাহ, তারা ভালো করতেছে এটা, যে রাস্তাঘাটে চলাচলের জন্য এই যে নিরাপত্তা আমাদের তো সেফটি একটা, যে যেটা করতেছে এটা অনেক ভালো। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এরা এই যে র্যাব ভাই বা পুলিশ ভাই যারা করতেছে, আমি মনে করি যে অনেক ভালো করতেছে কাজ। অভিযান আমার কাছে ভালো লাগে। অভিযান হলে আমাদের চলাফেরার জন্য আমরা স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। আমরা প্রফেশনালি যারা রাইড শেয়ার করি তাদের জন্য আমি মনে করি এটা ভালো লাগে, আসলেই স্বাচ্ছন্দ্যবোধ লাগার কথা, মনে হওয়ার কথা। তাছাড়া যেখানে র্যাব বা আপনার আর্মিরা থাকে সেখানে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। এককভাবে পুলিশ থাকলে সেখানে আমাদের কনফিউজড কাজ করে। আমার গাড়ির পেপারস দেখলো, ড্রাইভিং লাইসেন্সের কাগজ দেখলো, সবচেয়ে আপডেট পাইছে। আমি বলবো যে সবাই নিয়ম মাফিক চলতে পারি, এই জন্য সবাইকে আহ্বান করবো যে নিয়মতান্ত্রিকভাবে চলার জন্য, ম্যানুয়াল ফলো করে চলার জন্য। ভাইয়ার একটু বললো যে আমার একটু মাথায় বাতাস লাগছে, সারাদিন একটু সমস্যা, আমি হেলমেটটা না করি। আমি ভাবলাম যে রাত্রেবেলা 12টা বাজে, তো সেক্ষেত্রে আমরা কোনো সময় হেলমেট ছাড়া যাত্রী নেই না। তো এখন তো আসলে ভাগ্য খারাপ, কিছু বলার নাই, এতটুকুই আর কি। আমি স্যারের কাছে কনসিডার চাইছিলাম, স্যারে কনসিডার করতে পারে নাই, আমিও আর তেমন রিকোয়েস্ট করি নাই। তো ঠিক আছে, এনাফ, এই আর কিছু না। মামলা কবুল করছে, সমস্যা নেই। চাইছিলাম যে যদি একটু ছোট হইতো হয়তো বা ভাঙাইতে আমার একটু সুবিধা হইতো, মামলাটা আসলে একটু বড় হয়ে গেছে, 2000 টাকার মামলা যেহেতু হয়ে গেছে, সেক্ষেত্রে আর কিছু বলার নাই রাত্রেবেলা।